নমস্কার বন্ধুরা, নন্দিতা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন বাজে সকাল 7টা আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর সকালের সমস্ত কাজ সেরে স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি চলে এসেছি আমার লাড্ডু সোনাদের কাছে ওদেরকে ঘুম থেকে তুলবো বলে। দেখুন, আমি সবার প্রথমে হাততালি দিয়ে নিলাম, তারপর আমি এক এক করে আমার গপুকে আর গোলুকে ঘুম থেকে তুলে নিচ্ছি, তুলে জল চৌকির মধ্যে বসিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ওরা যে মশারিটার মধ্যে শোয় সেই মশারিটা আমার হাজবেন্ডকে আমি আনতে বলেছিলাম, তা ও বুঝতে পারিনি, অনেকটাই বড় নিয়ে এসছে, ওই জন্য ওই একটুখানি জায়গার মধ্যে মশারিটা মানে হয় না বলে আর কি ভাঁজ পড়ে যাচ্ছে। তা আমি এখন আস্তে আস্তে করে জল চৌকিটা গুছিয়ে নিলাম। এইবার আমি ওদেরকে দুজনকে জল চৌকির মধ্যে বসিয়ে দেবো। আর আমি প্রথমেই ঘর মুছে রেখেছিলাম, ঠাকুর ঘরটা আমি প্রথমেই মুছে দিয়েছিলাম। এইবার আমি চলে যাব ছাদে, কারণ ওদের আগের দিনের যে জামা কাপড় পরেছিল সেই সব জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিলাম। আর এইদিকে দেখুন, আমি কিন্তু বাসন মাজতে চলে এসেছি ঠাকুরের। এখানেই আমি বাসন মাজি, ঠাকুরের সমস্ত বাসন মেজে নিলাম। এবার আমি নিচে গেলাম, নিচে গিয়ে আমার গপুকে প্রথমে স্নান করিয়ে দিচ্ছি। গপু স্নান হয়ে গেলে তারপরে আমি আমার গোলুকে স্নান করাবো। আর আমি কিন্তু আজকে আমার গপুকে স্নান করাবো, গপু আর গোলুকে যে স্নান করাবো সেই স্নানের জলের মধ্যে আমি কোনো রকম চন্দন পাউডার বা ফুল কিছুই দিইনি। আজকে পরিষ্কার শুদ্ধ জল দিয়েই আমি ওদেরকে স্নান করাচ্ছি। আজকে কোনো রকম কিছু দেওয়া নেই জলের মধ্যে। আর গপুর স্নান হয়ে গেছে। এবার দেখুন, ওদেরকে জল চৌকিতে আমি বসিয়ে দিয়েছি। এবার গপুকে আজকে এই ড্রেসটা পরাবো, ড্রেসটা পরিয়ে আমি ওকে সুন্দর করে রেডি করিয়ে দেবো, রেডি করিয়ে জল চৌকির উপরে বসিয়ে দেবো। তারপরে কিন্তু আমার গোলুর পালা। এই যে আমার গোলু স্নান করে নিল, এবার গোলুকেও আমি আস্তে আস্তে করে রেডি করিয়ে দেবো সুন্দর করে। আর বন্ধুরা, ওদেরকে কিন্তু আমি সকালবেলায় প্রতিদিন প্রায়ই আমি বেশিরভাগ সময় বিস্কুট দিয়ে থাকি, কিশমিশ, লজেস এইসবই আমি দিই। আর দুধটা আমি এখনো দিইনি ওদেরকে। আর আজকে কিন্তু বন্ধুরা ওদের সকালের সেবায় আছে লাড্ডু দিয়েছি আমি।